আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম জারিন্স কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বাটার নান। আমরা সচরাচর বাটার নান খেয়ে থাকি, খুবই সফট এবং অসম্ভব ভারী মজা খেতে। যদি বাসায় আপনার বাটার না থাকে তাহলে এই বাটার নান কীভাবে ঘি দিয়ে ভেজে খাবেন সে রেসিপিটা শেয়ার করব। রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। প্রথমে শুরুতে আমি একটি মিক্সিং বোলে 3 কাপ ময়দা নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ মিল্ক পাউডার, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, 1 টেবিল চামচ ইস্ট। এখন সব শুকনো উপকরণগুলো মিশাই নিব। মিশানো শেষ। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ খাবার তেল। 3 কাপের জন্য 3 টেবিল চামচ তেল লাগবে। এরপর দিয়ে দিচ্ছি হালকা গরম তরল দুধ দিয়ে এই ডোটা আমি মাখাবো। এখানে আমি পানি ইউজ করি নাই, আমি তরল দুধ দিয়ে এই ডোটা মাখাবো। তরল দুধ দিয়ে যদি আপনারা এই ডোটা তৈরি করেন তাইলে খেতে খুব ভালো লাগবে। এখন ভালো করে মথে নিচ্ছি। মথা শেষ। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তেল, হাত দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি। এখন ডোটা উল্টে দিলাম, বাকি তেলটা উপরের সাইডে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন একটি রেপিং পেপারের সাহায্যে ভালো করে মুড়িয়ে নিচ্ছি যাতে কোনো ধরনের বাতাস না ঢোকে। এখন 1 ঘন্টা গরম জায়গায় রেখে দিলাম। 1 ঘন্টা পর দেখেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি রেপিং পেপারটা উঠিয়ে আপনাদেরকে একটু দেখাই। কতটা সফট দেখুন, একেবারে তুলতুলে। একটা ভালো ডো আপনাকে সবসময় ভালো রেসিপি দিতে সাহায্য করবে। সেজন্য আপনারা ভালো ভালো রাঁধুনির রেসিপি ফলো করবেন যাতে আপনাদের খাবারটা নষ্ট না হয়। এখন ভালো করে মথে নিব। এরপর সবগুলো একই সাইজের করে আমি লেচি কেটে নিচ্ছি। তারপর হাত দিয়ে গোল গোল করে নিব। এখন 2 হাতের সাহায্যে আমি একটু পেঁচিয়ে গোল করে নিচ্ছি। দেখুন হালকা ময়দা লাগিয়ে এখন আমি একটা রুটি বেলে নিব। রুটিটা হবে ছোট সাইজের, বেশি বড় না, আর একটু মোটা হতে হবে, পাতলা হলে হবে না। দেখুন আমি খুব কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য। এই সাইজের রুটি বেললেই হবে, একটু মোটা করে বেললাম। এখন আরেকটা বেলে নিচ্ছি। দেখুন এভাবে আমি সব রুটি বেলে নিব। এখন আমি এই রুটিগুলো ভেলে হালকা ময়দা ছিটিয়ে
এক জায়গায় 3 মিনিটের জন্য রেখে দিলাম। 3 মিনিট পর চুলায় একটি ননস্টিক তাওয়া তুলে দিলাম। এখন হালকা ঘি ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি বাটারের জায়গায় ঘি ইউজ করলাম। বাটার ছাড়া আপনি ঘি দিয়ে তৈরি করতে পারবেন। এখন একটি রুটি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। এখন দেখুন রুটিটা ফুলে গেছে। উল্টিয়ে দিচ্ছি আমি। এই সময় চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে রাখবো। এখন আবারও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। আমার নান হয়ে এসেছে। এই নানটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না। এই নান আপনি যে কোনো ধরনের খাবারের সাথে খেতে পারেন। খুবই সফট। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন আবারও একইভাবে হালকা ঘি ব্রাশ করে নিচ্ছি। আবারও একটি রুটি দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিব। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। এখন একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। একটু চাপ দিয়ে দিচ্ছি। দেখুন খুন্তি দিয়ে একটু চাপ দিলেই রুটিটা ফুলে উঠে যাবে। এই নান তৈরি করতে খুব ইজি। আবারও আমি আরেকটা নান তৈরি করে ফেললাম। এভাবে আমি খুব অল্প সময়ে এই নানগুলো তৈরি করে নিই। দেখুন আপনারা কতটা ফ্লাফি। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। খেতে অসম্ভব ভালো লাগে। যে কোনো টাইমে আপনারা এই ধরনের নান তৈরি করে খেতে পারেন। এখন একটি নান প্লেটে নিয়ে ঘি ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি বাটারের জায়গায় ঘি ইউজ করলাম। আপনাদেরকে এই কথাটাই বোঝাতে চাচ্ছি, যদি আপনার বাসায় বাটার না থাকে তাহলে আপনি ঘি ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না, খেতে খুব ভালো লাগে। এরপর আমি এখানে তিল ছিটিয়ে দিব। দেখুন এর উপরে হালকাভাবে তিল ছিটিয়ে দিচ্ছি। এই তিলটা খেতে খুব ভালো লাগে, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখন আরেকটি নানের মধ্যেও সেম একইভাবে ঘি ব্রাশ করে আমি তিল ছিটিয়ে নিব। আমরা একটু ভিন্ন রকমের ভিন্ন স্টাইলের খাবার তৈরি করলে সবাই খুব পছন্দ করে, নিজেদেরও খুব ভালো লাগে। একই খাবার খেতে কারো ভালো লাগে না। এখন এই নানের মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই ধনেপাতা কুচিটা নানটাকে দেখতে যেমন সুন্দর করে তুলে, তেমনি খেতেও খুব মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। খেতে অসম্ভব মজা, এইটুকুই বলবো। বাটার ছাড়া ঘি দিয়েও এই নান তৈরি করে খাওয়া যায়। কতটা সফট আমি বাসায় বোঝাতে পারবো না। যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা ইজিলি এই রেসিপিটা করে খেতে পারেন। বিশেষ করে গরম চা দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা তুলতুলে নরম হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ধরনের ইজি রেসিপি পেতে আপনারা অল টাইম আমার সাথেই থাকবেন। লং টাইম ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন।